আমরা সবসময় আমাদের নিজেদের টিম নিয়ে সবসময় আত্মবিশ্বাসী। আমাদের টিম কোনো ওদের ফরচুন বরিশালের মতন আমাদের টিম কখনো নিজেদের ভাগ্যের উপর নির্ভরশীল না। আমরা সবসময় দুর্বল, আমরা আমাদের নিজেদের উপর বিশ্বাসী, আমাদের প্লেয়ারদের উপর বিশ্বাসী। আমরা আমাদের যে লোকাল প্লেয়ার রাজশাহীর যে কালাভুনা খাওয়া আমাদের যে লোকাল প্লেয়ার তাদের উপর বিশ্বাসী। এটা খুবই হাস্যকর, কারণ এরা হইতেছে কি কালাভুনা খায় নাকি মূলা খায় এটা আপনারা ভালো বুঝবেন। মূলা খাই এরপরে যদি খেলতে হয় হলে কি আর হইবে কাম। এরপরে এরা কইতেছে হেরা নাকি দুর্বার রাজশাহী। এখন মোর তো সন্দেহ হইতেছে এখন নামটা লইয়াও হেরা দুর্বার নাকি দুর্বল। আপনার কাছে প্রশ্ন আর হইল দর্শকদের কাছে। দেখতে পাচ্ছেন তাদের টিমে যে ভুস্কা মোটা প্লেয়ার, তাদের ফিটনেস দেখলে বোঝা যায়। তাদের প্লেয়ারগুলোকে দেখুন, তারা 40-এর উপরে 40-এর নিচে এমন প্লেয়ার লেছে যাদের ফিটনেস নিয়ে অনেক সন্দেহ। যেমন ধরেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাদের কথা কি বলবো, তাদের যে ফিটনেস। আর আমাদের প্লেয়ারগুলোকে দেখতে পাচ্ছেন সব ইয়াংস্টার। আমরা ইয়াংস্টার প্লেয়ারদের উপর নির্ভর করেছি, সেভাবে টিম সাজাচ্ছি। বাংলাদেশে 15 বছরের বেশি ধরে সার্ভিস দিতে আছে ক্রিকেট খেলায় বাংলাদেশের বিশ্ব মঞ্চে। তাসকিনকে মোকাবেলা করার জন্য আপনাদের কি প্ল্যান? তাসকিন বল করবে কোন সময়? পাওয়ার প্লেতে। তাই মোগো কেডা আছে জানেন? ওয়েস্ট ইন্ডিজের কেইল মায়ার্স। আরে মাওলা, একটা ক্লাসিক শট দেবে, হেইয়ের দামই তো 5 লাখ টাকা। আপনাকে এই 5 লাখ টাকা দিয়ে পুরো দল গঠন করে হেলাই দিতে পারবো মোরা। কাইল মায়ার্স সে জিসান আলমকে চিনে। জিসান আলম যে 6 ওভারের যে টি20 খেলাটা হলো কানাডাতে, সেখানে আপনি দেখেছেন সেখানেও 50 মেরেছে। জিসান আলমকে যদি আপনি দেখেন, জিসান আলম সেই একমাত্র প্লেয়ার যে ইয়াংস্টার হিসেবে যে প্রথম সেঞ্চুরি হাঁকায়। তারপরে তার যে ব্যাটিং এভারেজ, তার যে ব্যাটিং স্ট্রাইক রেট, তার স্ট্রাইক রেট 150-এর উপরে। তো এরকম একটা বাংলাদেশি ব্যাটসম্যান যেখানে বিপিএল হচ্ছে বাংলাদেশে, যে 3টা প্লেয়ার বাংলাদেশে 15 বছর ধরে রিপ্রেজেন্ট করছে। এরপরে 2018 সালে কে আমরা ভুলে গেছে, কারণ আমরা সময় দিব। 2018 সালে নিদাস ট্রফিতে যে শ্রীলঙ্কার বিপক্ষে লাস্টের 2 বলে 2-6-4 মেরে যে ম্যাচটা জিতাইছে কেডা? সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ। কারণ আপনি পরে কথা কন। 18তে তো দেখছেন হ্যাঁ রূপ হে কি রকমের জ্বললে উঠতে পারে। 18 তো দেখছেন, 19-এ দেখছেন, 20-এ দেখছেন, 21-এ দেখছেন, 24-এও দেখবেন, 25-এও দেখবেন। ঠিক আছে, তবে মোগো যে টিম, মোগো টিমের যে সেরা 5টা প্লেয়ারের, বাংলাদেশের সেরা 5টা প্লেয়ারের 3টা প্লেয়ারই মোগো টিমে। তো হ্যাগোরে কেমনে আপনারা ফেস করবেন মুই খালি জানতে। ওদের টিমে যে প্লেয়ারগুলা, ওনাদের যে প্লেয়ারগুলা ওনার অভিজ্ঞতা দিয়েই খেলবে। তাদের কোনো ইয়াংস্টার নাই। তাদের যে পেস বোলিং অ্যাটাক, তারা শাহিন আফ্রিদিকে নিয়েছে, কিন্তু শাহিন আফ্রিদির এভারেজ, সে টেস্টের বলার, ওয়ানডের বলার, তার টি20 খেলা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং যদি আপনি তাসকিনকে বলেন, তাসকিন কিন্তু টি20তে একটা পিক ফর্মে আছে। তাছাড়া আমাদের যে হচ্ছে মোর্শেক অন্তর, তার ভ্যারিয়েশন, তার বলতে সে পাসতেই পারবে না।